এখন আমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য লজিক্যাল রিজনিং থেকে যে 10 নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসবে, এখানে 5টি টপিক বলে দিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, এবং যেখানে বলে দিয়েছে ক্লাসিফিকেশান বা অড ওয়ান আউট মানে বেমানান কোনগুলো খুঁজে বার করতে হবে। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দেবে। আমরা বাছাই করা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছিলাম। প্রথমে আমি সিলেবাস অনুসারে ডিটেলস ক্লাস করিয়েছি। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাস অনুসারে এখন থেকে কোশ্চেন অ্যান্সারগুলো আরও ভালোভাবে প্র্যাকটিস করাচ্ছি। সাজেশান কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমরা এখান থেকে 2টো কোশ্চেন কমন পেয়ে যাও, কারণ এই যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে 2টো করে কোশ্চেন পরীক্ষায় আসবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে। আর যারা WBSSCর জন্য প্রস্তুতি নিচ্ছ, গ্রুপ সি এবং গ্রুপ সি অল সাবজেক্ট নতুন সিলেবাস অনুসারে সাজেশন এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। রিজনিং আমি প্রতিদিন বলি যে এই ধরনের কোশ্চেন খুবই সহজ হয়, এবং একটি বেসিক কনসেপ্ট যদি মাথায় রাখো, এখন থেকেই যে কোনো কোশ্চেন পরীক্ষায় আসলে তুমি অ্যান্সার করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আমি এখানে প্রথম কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে কোনটি আলাদা, মানে এই যে 4টি নদীর নাম দিয়েছে, 4টে নদীর মধ্যে কোন নদীটি আলাদা তোমাকে অ্যান্সার করতে হবে। অপশন দিয়েছে নর্মদা, গোদাবরী, কৃষ্ণা নাকি কাবেরী। তো তুমি একটু খেয়াল করে দেখো, গোদাবরী বলো, কৃষ্ণা বলো, কাবেরী বলো, এই নদীগুলো এগুলো পূর্ববাহিনী নদী। এই যে 3টি নদীর নাম দিয়েছে এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী, আর নর্মদা এই পশ্চিম বাহিনী নদী। এটা পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী, তাহলে এখানে বলেছে কোনটি আলাদা, তাহলে এটি পশ্চিম বাহিনী নদী, বাকিগুলো পূর্ব বাহিনী নদী। তো আলাদা নর্মদা, তো নর্মদা অ্যান্সার করব। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, বেমানান শব্দ খুঁজে বার করতে বলেছেন। দেখো, কোশ্চেনটি বারবার কমন দিয়েছে, বলেছে গতিবেগ, সরণ, বল এবং দ্রুত, এই 4টি অপশনের মধ্যে কোনটি আলাদা বা কোনটি বেমানান। ক্লাসিফিকেশন বা অড ওয়ান আউটে এই ধরনের কোশ্চেন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে অবশ্যই 2টো কোশ্চেন দেবে, অ্যান্সার করো। তো আমরা স্কয়ার রাশি এবং ভেক্টর রাশি পড়েছিলাম। মান এবং অভিমুখ যখন 2টো থাকবে সেটা ভেক্টর রাশি, শুধু মান থাকলে অভিমুখ না থাকলে সেটা স্কয়ার রাশি। তো এখান থেকে দেখা গতিবেগ, সরণ আর বল এগুলো কি ভেক্টর রাশি, মান অভিমুখ 2টো রয়েছে, কিন্তু দুটি কি স্কয়ার রাশি, মান রয়েছে অভিমুখ নেই, এই জন্য একটা আলাদা। এটা ভেক্টর রাশি, এই 3টি নিচেরটা স্কেলার রাশি। তো অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে বলেছে কোনটি এই দলে অন্তর্ভুক্ত নয়। MS অফিস, ফটোশপ, উইন্ডোজ, MS এক্সেল, এই 4টি অপশানের মধ্যে কোনটি আলাদা হবে। আমাকে বলো, এই ধরনের কোশ্চেন আমি পড়িয়েছি অলরেডি, তো তোমাদের এই ধরনের কোশ্চেন অ্যান্সার করা উচিত। দেখো, MS অফিস, ফটোশপ, আর তারপরে MSL রয়েছে, এগুলো কি অ্যাপ্লিকেশান সফটওয়্যার, আর উইন্ডোজটা সিস্টেম সফটওয়্যার, OS, তাহলে এই উইন্ডোজটা আলাদা। বাকিগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। MS অফিস, ফটোশপ, MS এক্সেল আর উইন্ডোজ এটা হচ্ছে OS, অপারেটিং সিস্টেম। তো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, 4টি অপশনের মধ্যে আলাদা কোনটি খুঁজতে হবে। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী, পরমবীর চক্র। রাইট অ্যান্সার কি হবে? 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার খুঁজতে হবে যে কোনোটি আলাদা। দেখো, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী এগুলো ভারতে অসামরিক বা বেসামরিক সম্মান, কিন্তু পরম চক্রানটা সামরিক বা বীরত্বের জন্য দেওয়া, তো পরম চক্র আনসার হয়ে যাবে। এই 3টি হচ্ছে অসামরিক আর একটা সামরিক। নেক্সট কোশ্চেন, বেমানান শব্দ খুঁজে বার করো। গ্রানাইট, ব্যাসল্ট, পিউমিস, বেলে পাথর, 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে।
গ্রানাইট, ব্যাসল্ট, পিউমিস, এগুলো কি? গ্রানাইট, ব্যাসল্ট, পিউমিস এগুলো হচ্ছে আগ্নেয় শিলা এগুলো। আর পাথরটা কি? বেলে পাথর হচ্ছে পাললিক শিলা, তাহলে পাললিক শিলা আলাদা। অপশন ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোন অক্ষরটি আলাদা হবে? AMT, তারপরে রয়েছে পি। আচ্ছা, এগুলো যদি আমি আয়নার বিপরীত নিয়ে যাই, আয়নার বিপরীত এটা হয়। এম এর আয়নার বিপরীত এমনই হয়। টি এর আয়নার বিপরীত টি হয়। পি এর আয়নার বিপরীত এই কিউ হয়ে যায়। তাহলে এখানে তুমি যদি দেখো বিপরীত চেঞ্জ হচ্ছে পি। অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোনটি আলাদা? চা, কফি, রাবার, তারপর রয়েছে ধান। চা, কফি, রাবার এগুলো কি? এগুলো হচ্ছে বর্গিচা, মানে অর্থকারী ফসল, বর্গিচা ফসল। আর ধান হচ্ছে কি? খাদ্যশস্য, প্রধান খাদ্যশস্য। তো ধান আলাদা। অপশন ডি হচ্ছে আলাদা। নেক্সট কোশ্চেন, বেমানানরা সম্পর্কতে চিহ্ন করুন। কলম, কালির আঁচড়, পেন্সিল শেষ, ব্রাশ, আঁকা, বই, পাতা। খুঁজে বার করো কোনটি আলাদা। কলমের মূল অংশ হচ্ছে নিব এবং কালির আঁচড় একই, ঠিক আছে। পেন্সিল মূল জিনিস হচ্ছে লেড বা সীসা যেটা, তারপর হচ্ছে ব্রাশের আঁকা। আর বইয়ের মূল অংশ পাতা। দেখো ব্রাশের কাজ হচ্ছে, ব্রাশের যদি মূল অংশ বলো সেটা রোমেটম হবে, এরকম কিন্তু আঁকাটা হবে না। তো অপশান সি আলাদা মানে হচ্ছে। বেমানান মিল পাচ্ছই না, এই জন্য অপশান দা করলাম। তারপরে প্রশ্ন, কোনটি আলাদা বলেছি? লাল, সবুজ, নীল আর হলুদ। তো এখানে প্রাথমিক রং কোনটি? একটি খুঁজে বার করতে পারলে অ্যান্সার করতে পারবে। লাল, সবুজ, নীল এগুলো হচ্ছে প্রাথমিক রং, আর হলুদ রংটা হচ্ছে লাল আর সবুজের মিশ্রণ। তাহলে এটা প্রাথমিক রং নয়, তাহলে হলুদ অ্যান্সার হয়ে যাবে। এটাই আলাদা। পরের প্রশ্ন, বেমানান শব্দটি নির্বাচন করুন। SSC স্টেনোগ্রাফারের কোশ্চেন। এটা ভারত, পাকিস্তান, জাপান, বাংলাদেশ, চারটি অপশান। মধ্যে কোনটি বেমান? ভারত বল, পাকিস্তান বল, বাংলাদেশ বল এগুলো কি? দক্ষিণ এশিয়ার দেশ। আর জাপান পূর্ব এশিয়ার দেশ, আর এগুলো সার্কের অন্তর্ভুক্ত। ভারত, পাকিস্তান আর হচ্ছে বাংলাদেশ এরা সার্কের অন্তর্ভুক্ত। আর জাপান এরা সার্কে অন্তর্ভুক্ত নয়। তো জাপান আলাদা হচ্ছে। অপশন সি রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি আলাদা খুঁজে বার করো। আলাদা কোনটি জেম করবে জাতীয় উদ্যান? এখানে কি রয়েছে? ব্যাঘ্র প্রকল্প রয়েছে, রণথম্বর জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান, কিন্তু গ্যাংটকটা কি? সিকিমের রাজধানী গ্যাংটক, তো এটা আলাদা হচ্ছে। এটা রাজধানী। অপশন ডি এবং রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্যার এ তো ভাওয়েল, বাকিগুলো ভাওয়েল নাম, এইভাবে অ্যান্সার করলে হবে না। যখন দেখবে ভাওয়েলের সংখ্যা বেশি আছে, একটি নেই, এরকম ধরলে ঠিক আছে, কিন্তু একটিকে এভাবে ভাওয়েল নিতে পারো না। বেমানান কোশ্চেন, বেমানান শব্দটি খুঁজুন। এবার এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো যেভাবে স্পন্সর দিয়েছে ওরা সেইভাবেই আমি স্পন্সরগুলো বলেছি। আমি আমার মতন করে স্পন্সর সাজাই। তলোয়ার, ছোড়া, বর্ষা, ঢাল কি হবে? রাইট স্যার, তলোয়ার দিয়ে যুদ্ধ করা হয় এবং এটা আক্রমণাত্মক অস্ত্র। ছড়াও সেম, আক্রমণাত্মক অস্ত্র। বর্ষ সেম, আক্রমণাত্মক অস্ত্র, কিন্তু ঢাল দিয়ে কি করা হয়? আত্মরক্ষা করা হয়। তাহলে অপশান ডি এটাই আলাদা। পরের প্রশ্ন, কোনটি এই গ্রুপের মধ্যেই পড়েছো না? শিকড়, কাণ্ড, পাতা, ফুল কোনটি রাইট অ্যান্সার? শিকড় বল, কাণ্ড বল, পাতা বল এগুলো কি? অঙ্গ, উদ্ভিদের অঙ্গ, কিন্তু ফুলটা কি? প্রজনন অঙ্গ। তো ফুল প্রজনন অঙ্গ, এই জন্য আলাদা মনে হচ্ছে। তারপর অপশান ডি দাগ করে দাও। নেক্সট কোশ্চেন, নিচের সংখ্যাটি আলাদা আলাদা সংখ্যা বার করতে বলেছে। চারটে অপশন দিয়েছে। 16 মানে 4 স্কোয়ার, 25-এর 5 স্কোয়ার, 36-এ 5-এর 6 স্কোয়ার, 55 কারোর স্কোয়ার পাচ্ছি না, তো এখানে আলাদা অপশান ডি 55 দেখাচ্ছে। লজিকটা এভাবে মেলাও, দেখলেই অ্যান্সার হয়ে যাবে। এমন কোশ্চেন দিয়েছে বা এই ধরনের কোশ্চেন পরীক্ষায় এভাবেই দেবে। এখানে সঠিক অ্যান্সার বার করতে হবে। ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি, ভাংড়া কি হবে? রাইট অ্যান্সার ভারতনাট্যম।
এই ভারতনাট্যম ধ্রুপদী নৃত্য ভারতের কথাকলি ভারতের ধ্রুপদী নৃত্য, কুচিপুড়ি ভারতের ধ্রুপদী নৃত্য, কিন্তু ভাঙ্গা এটা কি বলতো পাঞ্জাবের লোকনৃত্য। তো ওখানে পাঞ্জাবের লোকনৃত্য ভাঙ্গা, এটাই আলাদা। পরের প্রশ্ন, কোনটি আলাদা বলেছে? সিমেন্ট, আঠা, গাম, তেল। সিমেন্ট কি করা হয়? গাঁথুনি দেওয়া হয়, জোড়া লাগানো ব্যবহার করা হয়। আটাও সেম, জোড়া লাগানো ব্যবহার করা হয়। গাম একটাও জোড়া লাগাতে ব্যবহার। তেল এটাতে পিছলে কারক হিসাবে ব্যবহার করা হয়। এখানে সঠিক অ্যান্সার অপশন ডি। আবার জ্বালান হিসাবেও কিন্তু তেল ব্যবহার করা হচ্ছে। এটা এইভাবে দেখলে অপশন ডি হচ্ছে বেমানান। শব্দ খুঁজে বার করতে বলেছে। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অশোক। খুব ভালো কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। বেমানান শব্দটি চিহ্ন করো। দেখো এখানে আকবর বলেছে, আকবর মুঘল সাম্রাজ্যের একজন শাসক। মধ্যযুগে জাহাঙ্গীর সেম মুঘল সাম্রাজ্যের একজন শাসক। অশোক, শাহজাহান ও মুঘল সাম্রাজ্যের মধ্যে পড়েছে, কিন্তু অশোক পড়ছে না। অশোক তো মৌর্য সাম্রাজ্য অর্থাৎ প্রাচীন ভারতে অশোক কথা আমরা পড়েছিলাম। তো অপশান ডি কে আলাদা করে দেব। বাকিগুলো মুঘল সম্রাট, অশোক মুঘল সম্রাট নয়, মৌর্য সম্রাট আনসার হবে। নিচের কোনটি আলাদা, কোনটি আলাদা হবে খুঁজে বার করো। বাস, ট্রাক, মেট্রো গাড়ি নাকি ট্রেন? বাস কোথায় চলে? রাস্তায়, রোডে। ট্রাক সেম, মোটর গাড়িও সেম। ট্রেন লাইনে ছাড়া কোথাও চলবে না। এখানে অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। এখানে অপশান ডি পেয়ে যাচ্ছি। আচ্ছা, বেমানান শব্দ খুঁজে বার করতে বলেছে। চোখ, নাক, কান, মস্তিষ্ক। চোখ এটা কি জ্ঞানেন্দ্রিয়? নাক জ্ঞানেন্দ্রিয়, কান জ্ঞানেন্দ্রিয়, মাথা এটা জ্ঞানেন্দ্রিয় নয়। তো এখন মস্তিষ্ক অ্যান্সার হবে। অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই চারটি অপশানের মধ্যে কোনটি আলাদা? গ্রন্থাগার, যেখানে বই পাওয়া যায়। বিদ্যালয়ের ছাত্র বাগানে ফুল, পৃষ্ঠা, অক্ষর। এটি কোনটি সঠিক অ্যান্সার হবে? অ্যান্সার করবে। গ্রন্থাগারে বই থাকে, বিদ্যালয়ে ছাত্র থাকে, কিন্তু ছাত্র যাই আছে বাকিগুলো দেখো বাগানে ফুল থেকে পৃষ্ঠাতে অক্ষর থাকে। এইভাবে যদি দেখো অপশান বি করতে হবে। ঠিক আছে, পৃষ্ঠাতে অক্ষর থাকে। এইভাবে দেখলে অপশান বি হয়ে যাবে। এখানে একটুখানি ভাবতে হবে। গ্রন্থাগারে বই রাখা থাকে স্থির অবস্থায়, বাগানে ফুল উদ্ভিদে স্থির অবস্থায় থাকছে, ছাত্র স্থির অবস্থায় থাকছে, কি যাচ্ছে আসছে এরকম একটা ব্যাপার আমরা পাচ্ছি, তাই না? অপশান বি অ্যান্সার হবে। এই লজিকটা এখানে এইভাবে দিয়েছি। এসএসসি সিজিএল এর কোশ্চেন এটা, পরীক্ষায় কিন্তু দিয়েছে কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। আরও কোশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করব রিজনিং থেকে। মূলত 20টি কোশ্চেন আমি আজকে প্র্যাকটিস করালাম। আমি বলে দিয়েছি জানুয়ারি 1 তারিখ থেকে কন্টিনিউ অল সাবজেক্ট সাজেশন ক্লাস আমাদের এখানে পেয়ে যাবে। তো কন্টিনিউ ক্লাস করবে যারা, অবশ্যই এখান থেকে উপকৃত হবে। এবং ক্লাসগুলো এখন বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আবার নেক্সট ভিডিও দেখাবে।